আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন ইসরায়েলের বর্বরতা হামলায় ফিলিস্তিনির মা, বোন, শিশুসহ কেউ রক্ষা পাচ্ছে না। বিশ্বের যারা ধনী রাষ্ট্র, যারা মোড়ল, তারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে মানুষ যখন দুনিয়ামুখী হয়ে যায় তখন মানুষ সব কিছু ভুলে যায়। আমরা এই দুনিয়াতে মুসলমান হয়ে জন্ম নিয়েছি, এটাই মনে হচ্ছে আমাদের অপরাধ। মানুষের সামনে যখন এভাবে মানুষকে হত্যা করা হয়, যখন মানুষ প্রতিবাদ না করে, তখন বোঝা যায় মানুষ স্বার্থের কারণে সব কিছু বিসর্জন দিচ্ছে। অনেক দেশ হয়তো ভাবতে পারে সমস্যা হয়েছে ফিলিস্তিনির, আমাদের হয়তো হবে না। আপনারা বিশ্বাস রাখুন, একদিন প্রত্যেকটা মুসলমান দেশেরই এই সমস্যা হবে। তবে আমরা আল্লাহর প্রতি ভরসা করি। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এমন একদিন সময় আসবে যেদিন ইসরায়েলকে আল্লাহ রাব্বুল আলামিন একবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন। আল্লাহ, আমরা দুর্বল, আপনি দুর্বল নন। এই বিচারটা আপনি দুনিয়া থেকে করে নেন এবং ফিলিস্তিনির মা, বোন এবং বাচ্চাদেরকে হেফাজত করুন। আমরা হয়তো প্রতিবাদ করে কিছু করতে পারবো না, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হৃদয়ের খবর রাখেন। আমরা বিশ্বাস করি এই দুনিয়াতেই ইসরায়েলের চরম বিচার হবে ইনশাআল্লাহ। তবে আপনারা ইসরায়েলের সকল ধরনের পণ্য বয়কট করুন। আজকে আমরা ইসরায়েলের যে পণ্যগুলো কিনতেছি, এই টাকা দিয়েই আমার ভাই ফিলিস্তিনের উপর নির্যাতন করা হচ্ছে। আমরা ইসরায়েলের পণ্য কিনবো না, আমাদের দেশীয় পণ্যগুলো কিনবো। এতে আমাদের দেশের অর্থ দেশে থাকবে এবং আমরা খারাপ কাজকে, মানুষ হত্যার ব্যাপারে আমরা সমর্থন করব না। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইসরায়েলকে ঘৃণা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।